নমস্কার বন্ধুরা, তো সবাইকে স্বাগতম আমার এই আজকের ভিডিওটিতে, যেখানে আজকে আমি চলে গেছিলাম যাদবপুরের কৈবল্যধাম মানে রাম ঠাকুরের আশ্রমে। আজকের ডেটটি হলো 13ই ফাল্গুন। আর তোমরা সবাই জানো যে 13ই ফাল্গুন মানেই রাম ঠাকুরের যে জন্মতিথি উৎসব, সেটাও খুব জাঁকজমকভাবে সেখানে পালন করা হয়। তো তোমরা যদি যাদবপুরে এখানে আসতে চাও কৈবল্যধামে, তোমাদেরকে চলে আসতে হবে 8B বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে হাঁটা পথেও তোমরা চলে যেতে পারো, কিংবা অটো, এমনি যে রিক্সা রয়েছে সেই রিক্সাও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কাছাকাছি যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন রয়েছে সেটা হলো যাদবপুর রেলওয়ে স্টেশন। তো আসার কোনো রকমের অসুবিধে নেই, খুবই সহজভাবে তোমরা চলে যেতে পারবে। আর আজকের 12 তারিখ আর 13 তারিখ এই 2 দিনই প্রচুর লোক সেই রাম ঠাকুরের আশ্রমের দিকেই এগিয়ে যায়। সুতরাং এই মন্দির খুঁজে পেতে বা আশ্রম খুঁজে পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো রয়েছে, পুরো চকচক করছিল। আর যেহেতু এখন দিনের বেলাতে আমি তোমাদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করছি, তো রাতের যে আবার সুন্দরভাবে যে আলোকসজ্জা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো জুতো রেখেই আমরা যেহেতু মন্দিরে প্রবেশ করতে হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য 2 টাকায় তোমরা এখানে জুতো রেখে যেতে পারবে, কুপন তোমরা সংগ্রহ করে। এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আসল গাড়ি চলাচলের জন্য রাস্তা রয়েছে, কিন্তু এটি এখন পুরোটাই ইনক্লুড করে দেওয়া হয়েছে মন্দিরের এই পাশটাতে। কারণ ডান দিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, সেখানেই আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি একদম মন্দিরের চত্বরের ভেতরে। তো শ্রী মন্দিরে ঢোকার জন্য তো প্রচুর লাইন রয়েছে, আর এখানেই যে তুলসী বেদি রয়েছে সেইখানটাতেই ঘিরে নিয়ে এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো চলো একটু কীর্তন শুনে নাও। আর যারা দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে ভক্তমণ্ডলীর প্রতি আবেদন, আপনারা একটু ফাঁকা করে দেবেন। আজকের 12 তারিখ আর আগামীকাল 13 তারিখের যা যা সময়সূচি আছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে দিলাম। চাইলে পরে তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে রাখতে পারো নিজেদের সুবিধার্থে। তো আমি এবারে বলে দিই, এখানে মন্দিরের চত্বরে তোমরা 3টে লাইন মোট দেখতে পারবে। একটি হলো দীক্ষা নেওয়ার লাইন, একটি ভোগ প্রসাদ নেওয়ার লাইন, আর একটি শ্রী মন্দির মেন যে মন্দির রয়েছে সেই শ্রী মন্দিরে ওঠার লাইন। তো এই যে অফিস রয়েছে সেই অফিসের এখানে যে লাইনগুলো তোমরা দেখতে পারবে সেটা হলো দীক্ষা নেওয়ার লাইন। সেটা তোমরা অফিসে গেলে পরেই নিজেরা বিভিন্ন ডিটেলস তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। চারিদিকটা পুরো ফুল সজ্জায় খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছিল দেখতে। তো এই হলো ছোট একটি শিবলিঙ্গ রয়েছে, যাকে ঘেরাও করে বেলগাছের নিচে যে শিবলিঙ্গ। এখান থেকে তোমরা সোজা যদি দেখতে পারো, একদম মন্দিরের সিঁড়ি অবধি যে লাইন রয়েছে পুরো রাউন্ড করে, একদম পুরো সর্পিলভাবে এই লাইনটি গেছে। এটা সব থেকে বড় লাইন হয়, কারণ ভক্তবৃন্দদের বুঝতেই পারছো যে আজকের এই জন্মতিথি উৎসবের দিন রাম ঠাকুরকে নিজের চোখে গিয়ে নিয়ে মন্দিরের ওপরে উঠে দেখাটা কত বেশি তাদের কাছে তাৎপর্যপূর্ণ। তো এই লাইনটা কিন্তু তার জন্যই রয়েছে, খুবই লম্বা, প্রায় তোমাকে ঘন্টাখানেক তো দাঁড়াতেই হবে এই লাইনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যেরকমটা মন্দিরে তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে বারান্দার উপরেও দেখতে পাচ্ছ এখানেও প্রচণ্ড লাইন রয়েছে। আর এইখান দিয়ে যেটা রয়েছে ওই দিকের মেন যে গেট আছে সেটা কি বন্ধ করে দেওয়া আছে। আর নিচের এই যে তুলসী বেদির চারপাশ দিয়ে এখানে রয়েছে কীর্তনিয়ারা, যেখানে তারা কীর্তন করছে এবং সারা দিন চলবে, বলতে পারো রাত 8টা অবধি এখানে তোমরা কীর্তন দেখতে পারবে। সময়সূচি তোমাদের সাথে তো আমি শেয়ার করেই দিয়েছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেদের পছন্দ মতন কীর্তন দলের কীর্তনও তোমরা শুনতে চলে আসতে পারো। ইভেন বাংলাদেশ থেকেও এখানে কীর্তন দলেরা আসে আর কি এখানে কীর্তন করার জন্য। তো এখন তোমাদেরকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হলো গিয়ে মধ্যাহ্ন ভোজনের লাইন, যেখানে তোমরা পার্সেল করে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বড় বড় গামলার মধ্যে কিন্তু এখানে রান্না করা হচ্ছে, আর এখানে অলরেডি রান্না শেষও হয়নি, তাতেই সবাই পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছিলাম যে পার্সেল নেওয়ার যে এই যে টিফিন বক্সগুলো, সেগুলো তারা বিভিন্ন রকমভাবে গুনে গুনে রাখছিল এবং তাদেরকে সাজিয়ে রাখছিল। তো বুঝতেই পারছো কত বড় আয়োজন এখানে করা হয়। আর পেছনের গামলা তো পুরো তোমরা দেখতেই পেলে। তো এই হলো গিয়ে লাইন। এরপরে আমি বলি, শুধুমাত্র মন্দিরের এখানে এসে নিয়ে
মহাপ্রসাদ গ্রহণ করা নয় কিংবা কীর্তনও নয়, সামনে রয়েছে বিশাল বড় মেলা, পুরো রাস্তার দুপাশ দিয়ে অনেক বড় বেশ মেলাও বসে গেছে, যেখানে খাবার দাবারের আইটেম থেকে ঘর সাজানোর জিনিস, ঠাকুর ঘরের মানে সমস্ত রকমের জিনিস, মানে খুঁটিনাটি যা আমাদের দরকার হয়, আসন বলো, দেন হচ্ছে কি বিভিন্ন রকমের পেতলের আইটেম যেগুলো হয় সেই সমস্ত তো রয়েইছে, সাথে বিভিন্ন রকমের মুখরোচক খাবার দোকান রয়েছে, মেয়েদের সাজার জিনিসের দোকান রয়েছে, সেগুলো লাইন দিয়ে তোমরা এখানে দেখতে পারবে। তো চলো তোমাদেরকে আমি মানে এক ঝলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে মেলা বসেছে সেটা খালি আজকের জন্য নয়, আগামী 2 দিন অবধিও কিন্তু এই মেলা চলতে থাকবে। তো তোমরা দেরি না করে চটপট এখানে চলে আসো এই মেলারও মানে আনন্দ নেওয়ার জন্য। তো এখানে দেখতে যেরকম পাচ্ছ যে মেয়েদের যে চুল বাঁধার যে বিভিন্ন রকমের আইটেমগুলো হয়, মানে সুন্দর সুন্দর আর কি ক্লিপ বলো, হেয়ার ব্যান্ড, বাচ্চাদের বিভিন্ন রকমের সাজার জিনিস, তারপরে হচ্ছে কি বিভিন্ন রকমের যে গার্টারগুলো হয়, তারপরে যে মেহেন্দির দোকানও এখানে রয়েছে, মানে ছাপ মেহেন্দির দোকান, মানে কি নেই এখানে। ক্রকারিসের মধ্যে এখানে যেরকম এই যে চীনামাটির যে সমস্ত কাপগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকমের ডিজাইনের রয়েছে, যেগুলো কিন্তু মাত্র 20 টাকা করে পিস আমি যা শুনতে পেলাম। তো এখানে ঠাকুরেরও বিভিন্ন রকমের মানে ছবি বাঁধাই করা আছে, বিভিন্ন অন্যান্য হিন্দু দেবদেবী তো রয়েছে, সাথে রাম ঠাকুরেরও কিন্তু অনেক ফটো এখানে তোমরা মানে আর কি পেয়ে যাবে, যেগুলো তোমরা চাইলে পরে কিনে নিতে পারো। আর এই যে ঠাকুর ঘরের বিভিন্ন দেখো আসনগুলো তো খুবই সুন্দর সুন্দর ডিজাইনার ছিল, এগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর মানে প্যাস্টেল কালার কম্বিনেশনের মধ্যেও ছিল, ভাইব্রেন্ট কালারের মধ্যেও ছিল, বেশ সুন্দরভাবে এখানে ওরা সাজিয়ে রেখেছে। আর ছোটোবেলায় যে আমরা এই স্টিমারগুলো চালাতাম এটা দেখে নিয়ে পুরো নস্টালজিক ফিল করছিলাম আমি, যে অনেক দিন পরে দেখতে পেলাম এগুলো এখনও বিক্রি হয়, আমি সেটাই তাই ভাবছি। তো এই যে তারপরে রয়েছে আরও কিছু কাপসের দোকান, এখানটাতে বিভিন্ন রকমের ডিজাইনের রয়েছে সিরামিকের এই কাপগুলো, কাচেরও কিছু আইটেম রয়েছে এখানে, তোমরা চাইলে পরে বিভিন্ন রকমের এই জিনিসগুলো কিনে নিতেই পারো, খুবই ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে। আর মেলায় কিন্তু আমাদের যেতে খুব ভালোই লাগে, কারণ ছোটোবেলার কথা একটা মনে পড়ে যায় যে মা বাবাদের হাত ধরে মেলাতে ঘুরতে যাওয়া। তো যতই ছোট সাইজের মেলা হোক আর বড় সাইজেরই মেলা হোক না কেন, মেলার প্রতি একটা টান আমাদের অবশ্যই থেকে থাকে। ওই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে মাঠ, সেই চারপাশ দিয়ে এখনও অবধি কিন্তু দোকান সব কিছু সাজিয়ে উঠতে পারেনি, এগুলো সব আজকে সন্ধ্যের মধ্যেই রেডি হয়ে যাবে। আর কালকে তোমরা 13ই ফাল্গুনের দিন তো এগুলোকে রেডি দেখতে পাবেই। সাথে এখানে আরও কিছু যেরকম লুচি আলুর দমের দোকান এই সমস্তও বসে গেছে, মানে আমি যখন সকালবেলা গেছিলাম ব্রেকফাস্টেরও আইটেম এখানে রয়েছে, বিভিন্ন রকমের ইয়াররিংসগুলো, এগুলো বেশ ইনোভেটিভ লেগেছিলো আমার, ইয়াররিংসগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, দেখো পুরো সুতোর কাজ আর সাথে মেটালিকের একটা টাচ। বিভিন্ন রকমের এখানে ঠাকুরের জন্য আর কি ঘরে বাতাসা বলো, তারপর ঠাকুরের আসন বলো, তারপর ঠাকুরের ওখানে পাতার যে কাপড়গুলো হয় সেগুলো বলো, সব কিছু এখানে পেয়ে যাবে। ঘুরে দেখবে, সত্যি খুবই বেশি ভালো লাগবে। সাথে এখানে দেখো এই যে তোমরা যদি মোমো কিংবা পিঠে যাই বানাও না কেন, এই সমস্ত যে শেপগুলো আছে এগুলো দিয়ে বানালে পরে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধে হবে, আর কতটা সময়ও তোমাদের বেঁচে যাবে। দেখো কত ইজিলি তৈরি, একদম পুরো রেডি হয়ে বেরিয়ে আসে। তারপর এখানে বিভিন্ন রকমের যে ডোর বেল টাইপের যেগুলো আমরা লাগিয়ে থাকি সেই সমস্ত ওঙের মধ্যে খুবই সুন্দর লাগছিল, চকচকে লাগছিল, স্বস্তিক রয়েছে, ওঙও রয়েছে। এগুলো কিন্তু তোমরা যদি এখানে ঘুরতেও আসো প্রিয়জনদের জন্য একটা গিফট আইটেম হিসেবে কিন্তু তোমরা এগুলো কিনে নিতে পারো, মাত্র 25 টাকা করে দাম ছিল। আর খুরমা জিলিপির দোকান তো রয়েছে, জিলিপি আমার পার্সোনাল ফেভারিট, তো আমি তো সেখান থেকে অবশ্যই জিলিপি খেয়ে নিয়েছিলাম। ফুচকা, চাট, চা, কফি এই সমস্ত সব কিছু তো আসতেই চলেছে, কারণ সন্ধ্যাবেলায় কীর্তন আরও বেশি সুন্দর হয়ে উঠবে, আরও সুন্দর কীর্তন হবে, আর সাথে পুরো মেলার যে পরিবেশ রয়েছে সেটাও আরও বেশি সরগরম হয়ে উঠবে। তো সেটাও তোমাদের জন্য থাকছে পরের ভিডিওতেই, যেটা আমি আগামীকালকেই আপলোড করে দেবো, অবশ্যই দেখে নিও। তো চলো তাহলে পরে আজকের মতো টাটা। আর আজকের কৈবল্যধামের এই সফর তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, তোমাদের দেখতে কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো তাহলে পরে আজকের মতো এখানেই ইতি, পরের দিন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে।